কোটা সংস্কার করতে হবে। সমবায় প্রার্থী না পাওয়া যায় তবে যেন মেধাবীদের দিয়ে শূন্য পদ পূরণ করা হয়। দাবি ব্যক্তি তার জীবদ্দশায় সকল ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় একবার কোটা ব্যবহার করতে পারে। একবার প্রতিযোগিতা পরীক্ষামূলক বলতে বোঝাতে চাচ্ছি এর সাথে কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ইনক্লুড হবে। 3 নম্বর দাবি হলো প্রতি 10 বছর পর পর যে জনসমাধি হয় তার সাথে একটা অর্থনৈতিক সমীক্ষা করতে হবে। এই অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে এই আমাদের কোটার যৌক্তিকতা পুনর্মূল্যায়ন করতে হবে। 4 নম্বর দাবি হলো আমাদের আমলাগুলোকে পদোন্নতি এবং নির্বাচন সমস্ত আপ টু বটম মেধার ভিত্তিতে করতে হবে। এই 4টা দাবির সাথে আপনারা সবাই একমত হয়েছেন, বিরোধিতা করে রেখেছেন। এই দাবি মানা পর্যন্ত আমাদের এই ধারাবাহিক কর্মসূচি চলবে। একটা কথা বলতে চাই, পৃথিবীর আমরা হাইকোর্টের বিচারকদের মতো কোনো জ্ঞান রাখি না, সুপ্রিম কোর্টের বিচারকদের মতো জ্ঞান রাখি না, কিন্তু একটা কথা আমরা জানি, বিগত 1% কম জনসংখ্যার জন্য 30% কোটা, এটা যে অন্যায্য, এটা বুঝতে হলে পৃথিবীর কোনো ন্যায় শাস্ত্র পড়ার প্রয়োজন না। আমরা আমাদের দাবিগুলো স্পষ্ট, আমাদের আইন আমাদের বোঝার দরকার নাই। আমাদের দাবি হলো একটাই, পৃথিবীর কোন ন্যায় শাস্ত্র দিয়ে আমাদের কোন বিচারক আমাদেরকে বোঝাবে যে দেশের 1% কম জনসংখ্যার জন্য মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল? মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। আমাদের দেশের বেচারা মরে যাচ্ছে আর আপনারা কোটি কয়েক মানুষদেরকে চাকরিতে নিয়োগ দিচ্ছেন। এর মতো ভণ্ডামি করতে পারবো না। ছাত্র সমাজ দাবি রাখতেছে এবং এই দাবি কিভাবে আদায় করতে হয় এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে আমরা শিখেছি। 72 ভাষা আন্দোলন শহীদদের কাছ থেকে আমরা শিখেছি, 72 শিক্ষা আন্দোলন থেকে আমরা শিখেছি, 66 আন্দোলন থেকে আমরা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস কি বলে, জোহার যৌক্তিক দাবির কারণে নিজের জীবন দিয়েছিল কিনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উত্তরসূরিরা সেই চেতনাকে এখনো ধারণ করে।